অলরাইট গাইজ, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং তোমরা টাইটেল ও থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আজ আমি যে বাইকটা রিভিউ করতে চলেছি এটা ডমিনার 400 নয়, ডমিনার 250। এবং বাজাজের থেকে আসা এই বাইকটির কেমন কি পারফরমেন্স, কি স্পেসিফিকেশান, ডিটেলস আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো শুরু করা যাক দেরি না করে। এবং তার আগে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তোমরা অবশ্যই দেবে। তো চলো শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আমি ডমিনার 250-র ইঞ্জিনের সম্বন্ধে বলবো এবং পাওয়ার ফিগার্স কী আছে সেগুলো শেয়ার করব। তো ডমিনার 250 একটি 249 সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং BS6 ফেজ 2 এবং ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে 26.6 বিএইচপির এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করছে 23.5 নিউটন মিটারের। এবং আমরা ম্যাক্সিমাম RPM 8500 অবধি দেখতে পাবো এবং ম্যাক্স টর্কটা আমরা অনলি 6500 RPM-এ আমরা ম্যাক্সিমাম টর্ক আমরা দেখতে পাবো। এবং গাইজ, এই ডমিনার 250 বাইকটি 140 km/h প্লাস টপ স্পিড প্রোভাইড করে। এবং এর সাথে সাথে আমরা এই বাইকটিতে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আমরা দেখতে পাবো। এবং নেক্সট হচ্ছে গাইজ, এই বাইকে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটারের এবং রিজার্ভ ফিউল ক্যাপাসিটি আমরা 2.6 লিটারের দেখতে পাবো। এবং গাইজ, মাইলেজের কথা যদি বলি তো এই বাইকটি অ্যাপ্রক্স 30 থেকে 32 বা 33 km/লিটার মাইলেজ প্রোভাইড করে। এবং গাইজ, এরপর আসছি সাসপেনশনের দিকে। তো ডমিনার 250 ফ্রন্টে আমরা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবো, 37mm টেলিস্কোপিক। এবং রিয়ারে আমরা মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল নাইট্রক্স মনোশক সাসপেনশন দেখতে পাবো। এরপর যদি ব্রেকসের কথা বলি তো আমরা ডমিনার 250 ফ্রন্টে আমরা 300mm ডিসপ্লে দেখতে পাবো এবং ডুয়েল পিস্টন ক্যালিপার। এবং রিয়ারে আমরা 230mm ডিসপ্লে দেখতে পাবো এবং সিঙ্গেল কেস পিস্টন ক্যালিপারের সাথে। এবং গাইজ, ডুয়েল চ্যানেল ABS আমরা এই বাইকটিতে দেখতে পাবো। এরপর যদি হুইলসের কথা বলি তো আমরা ডমিনার 250-তে ফ্রন্টে এবং রিয়ারে দুটোতেই আমরা 17 ইঞ্চের হুইল দেখতে পাবো এবং অ্যালো হুইল আমরা দেখতে পাবো। এরপর যদি টায়ার্সের কথা বলি তো টায়ার্স আমরা ফ্রন্টে 100/80 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে আমরা 130/70 সেকশনের টায়ার দেখতে পাবো এবং টিউবলেস ও রেডিয়াল টায়ার আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে গাইজ বাইকটির ওয়েট। এই ডমিনার 250 বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 180 কেজি, যেটা 250cc বাইক হিসাবে অনেকটাই ভারী। এবং আমরা জানি ডমিনার অনেকটাই হেভি ওয়েটের বাইক, বাল্কি লুক, অনেক বড় সাইজের দেখতে। এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 800mm, যেটা খুবই ভালো মিডিয়াম রেঞ্জের হাইট এবং খুব শর্ট হাইটের জন্য একটু প্রবলেম হলেও হতে পারে। এবং গাইজ, এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 157mm, যেটা খুবই খারাপ না, ভালোই। এরপর গাইজ যদি ইনস্ট্রুমেন্ট কনসোলের কথা বলি তো আমরা ডমিনার 250-তেও আমরা ফুল ডিজিটাল মিটার কনসোল দেখতে পাবো। ওডোমিটার, ট্রিপ মিটার, স্পিডোমিটার সমস্ত ডিজিটাল মিটার আমরা দেখতে পাবো। এবং লাইটস আমরা ফুল LED সেটআপে দেখতে পাবো, হেডলাইট টু টেল লাইট অ্যান্ড ইন্ডিকেটার্স অল আর LEDs। এবং গাইজ, নেক্সট এবং ফাইনাল সেটা হচ্ছে আমরা এই ডমিনার 250 বাইকের 3টে কালার অপশান দেখতে পাবো, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রেসিং রেড, সেকেন্ড হচ্ছে স্পার্কলিং ব্ল্যাক, থার্ড হচ্ছে সাইট্রাস রাস। এই 3টে কালার আমাদেরকে কোম্পানি প্রোভাইড করছে। অ্যান্ড গাইজ, ফাইনাল হচ্ছে এই ডমিনার 250 বাইকটির প্রাইস। তো এই বাইকটি একটা অনলি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে আসছে এবং এর এক্স শোরুম প্রাইস হচ্ছে 1.85 lakhs এবং অন রোড প্রাইস হচ্ছে 2.16 lakhs to 17 lakhs পড়বে। সো গাইজ, এই ছিল এর কমপ্লিট ডিটেলস এবং কিছু গুড থিংস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ প্রথম হচ্ছে গাইজ, এই বাইকটি ট্যুরিং পারপাসের ক্ষেত্রে বানানো, সো খুবই কমফোর্টেবল বাইক এবং লং রাইডের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না রাইডারদের। এবং নেক্সট হচ্ছে গাইজ 250cc ইঞ্জিন, সেক্ষেত্রে টর্কটা লো এন্ড টর্ক আমরা এই বাইকের ক্ষেত্রে খুবই ভালো দেখতে পাচ্ছি। এবং গাইজ, যে নেগেটিভ পয়েন্টসগুলো আমি নোটিস করেছি সেগুলোর মধ্যে হচ্ছে গাইজ এই বাইকের ওয়েটটা, যেটা হচ্ছে ডমিনার 400-এর ওয়েট যা তার কাছাকাছি প্রায় ডমিনার 250-র ওয়েট আমরা দেখতে পাচ্ছি, অ্যাপ্রক্স 180 কেজি। এবং গাইজ, লুকস এবং মাইলেজে ডমিনার 400-এর থেকে ডমিনার 250-র কোনো রকম ডিফারেন্স আমরা নোটিস করতে পারছি না।
এবং গাইজ এই বাইকটির বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো অবশ্যই করা দরকার। শুধু এটা কেন, সাধারণত বাজাজের যে সমস্ত বাইকগুলো আছে সেগুলো সমস্তটারই বিল্ড কোয়ালিটি বাজাজ খুব একটা প্রিমিয়াম করছে না। এটা ইমপ্রুভ করা অবশ্যই দরকার বাজাজের, যেমন NS 200, RS 200, ডমিনার 400, 250 সমস্ত বাইকগুলোরই বিল্ড কোয়ালিটি আরও ভালো অবশ্যই করা দরকার। সো গাইজ ভিডিওটা এর থেকে আর লম্বা করব না। তো তোমাদের কেমন কি লেগেছে ডমিনার 250 এবং তোমাদের পছন্দ অপছন্দ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং গাইজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।